তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যে কিন্তু আপনারা কম বেশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো বা গণমাধ্যমগুলো থেকে দেখেই নিয়েছেন যে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ডিপার্টমেন্ট অনুযায়ী তোড়জোড় শুরু করে দিয়েছে ডিপিএসসিগুলি কিন্তু বিভিন্ন তাদের জেলা অনুযায়ী কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে। তো এই অনুযায়ী আপনারা কিন্তু কম বেশি বুঝতেই পারছেন যে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় খুব দ্রুত গতি আসতে চলেছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু জোরতোর কার্যক্রম শুরু হয়ে গেছে। ডিপিএসসিতে কিন্তু এক তোড়জোড় পরিস্থিতি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো এমন অবস্থায় কিন্তু সংগঠক শিক্ষক নিয়ে আলাদা করে কি আপডেট আছে সেটাই নিয়ে কিন্তু ফ্রেন্ডস আমাদের মূল আলোচনা। দেখুন, সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা এমন একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেটা কিন্তু কিছু না কিছু আদার্স রিক্রুটমেন্টের উপরে সর্বদাই কিন্তু নির্ভর করে চলে। যেরকম আপাতত আমরা দেখতেই পাচ্ছি যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা টোটালি নির্ভর করে চলছে আমাদের 2024-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটার উপরে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন কিন্তু আসবে 2024-এ, সেটা আমরা সকলেই জানি। এই নিয়োগ প্রক্রিয়ার উপরে কিন্তু টোটালি নির্ভর করে চলছে আপাতত আমাদের এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি। তো বিষয়টা হচ্ছে যে আমাদের এই সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু নতুন আপডেট অলরেডি কিন্তু বিশেষ সূত্রে কালেক্ট করতে পেরেছি। বিষয়টা কতটা সঠিক হবে বা কতটা বেঠিক হবে সেটা পরবর্তীতে সময়টা পেরোলেই আমরা কিন্তু বুঝতে পারবো। তবে আপাতত আপনাদেরকে শুধুমাত্র এটুকুই জানানোর চেষ্টা করছি যে অলরেডি বিভিন্ন সূত্র মারফত একটি আপডেট কিন্তু নতুন করে আবার উঠে আসলো আমাদের হাতে। সপ্তাহের প্রথম দিকে এই চাঞ্চল্যকর আপডেটটা কিন্তু যেহেতু পাওয়া গেল, সেই কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে এক নজরে একটু বলে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আপনাদেরকে এইটুকু জানিয়ে রাখার চেষ্টা করি যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা এমন একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেটা কিন্তু বহুবার বহু ধরনের ডেট পাওয়া সত্ত্বেও সেরকমভাবে কিন্তু নিয়োগে কোনো গতি আনতে পারেনি। সেই কারণে চাকরিপ্রার্থীরা বহুবার হতাশার মধ্যে পড়েছেন। চাকরিপ্রার্থীরা বিষয়গুলোকে সেরকম বিশ্বাসও কিন্তু করতে পারছেন না। আমরাও বিষয়গুলোর উপর সেরকম কিন্তু কোনো ভরসা রাখতে পারছি না। তবে আলটিমেটলি আমাদের কিছু করার নেই। রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে বা এই রিক্রুটমেন্টের গতি যদি আমরা চাই, তাহলে আলটিমেটলি আমাদের কিন্তু এই সকল খবরগুলোর উপর নজর রাখতেই হবে। সেই কারণে নিয়মিত খবর কালেক্ট করা এবং খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা শুধুমাত্র করা হয়। তো আপাতত এইটুকুই আপনাদেরকে জানাচ্ছি যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড নতুন করে কিছু আনঅফিশিয়াল খবর কিন্তু পাওয়া গেল। আনঅফিশিয়াল খবর হলো বিষয়টা কিন্তু অনেকটাই ভেরিফাইড কিছু গ্রুপগুলো থেকে কিন্তু পেয়েছি। তো সেই কারণে অবশ্যই কিন্তু পরবর্তীতে বিষয়টা সঠিক হওয়ার সম্ভাবনাটা থাকছে। সেই কারণে আপনাদেরকে জানাচ্ছি যে ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেলে দেখুন বলা হয়েছে যে ঘোষণা হয়ে গেল সংগঠক শিক্ষক নিয়োগের আগামী 10 তারিখের বিশেষ ডেট। বিশেষ ডেট কী নিয়ে? দেখুন, বলে রাখি, বিশেষ ডেট কী নিয়ে সেটা এখনও আমরাও কিন্তু জানতে পারি না। তবে এখনও পর্যন্ত যেটুকু খবর পেয়েছি সেটা হচ্ছে যে আগামী 10 তারিখে কিন্তু একটা ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার খবর রয়েছে। কী বিষয় নিয়ে ডিপার্টমেন্টাল মিটিং হবে? সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরবর্তীতে নোটিফিকেশন জারি করা নিয়ে কিন্তু হেন্স একটা ডিপার্টমেন্টাল মিটিং হবে। তবে এই ডিপার্টমেন্টাল মিটিংটা সংগঠিত হওয়ার পরে আপনাদের জন্য কী কী বিষয়ের উপরে আপডেট আসতে পারে সেই নিয়ে কিন্তু কোনো ধারণা বা কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত আমরা কিন্তু পাইনি। তবে শুধুমাত্র এটুকুই জানাতে পারলাম আপনাদেরকে যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীরা একটু কিন্তু প্রস্তুত থাকুন আগামী 10 তারিখের দিকে। অবশ্যই কিন্তু সেরকম কোনো হিউজ গ্যাপ দেওয়ার পরে আপনাদের জন্য ডেট দেওয়া হয়নি। হিউজ কোনো কিন্তু ফ্রেন্ডস একটা টাইম ল্যাপস দেওয়া হয়নি আপনাদেরকে। একটি নির্দিষ্ট ডেট বলা হয়েছে শুধুমাত্র আজকে 8 তারিখ, আগামী 10 তারিখ। কালকের ডেটটা পার করে পরবর্তী ডেট 10 তারিখ। 10 তারিখের ডেটে কিন্তু কিছু আপডেট কিন্তু আসার সম্ভাবনা থাকছে। যেহেতু বিশেষ সূত্রে 10 তারিখের ডেটটা সামনে ভেসে উঠেছে, তাই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করলাম। তবে বিষয়টার উপর আমরাও সেরকম ভরসা না রাখতে পারলেও অবশ্যই যেহেতু বিশেষ সূত্রে পাওয়া খবর, তাই কিন্তু অবশ্যই বিষয়টার দিকে একটু নজর রাখতেই হবে। তাই কিন্তু বিষয়টা আপনাদেরকে জানালাম। অবশ্যই আপনারাও প্রস্তুত থাকুন, খবর রাখুন, আমরাও প্রস্তুত আছি, খবর রাখছি। তো আপনাদেরকে যখনই এই রিলেটেড কোনো ইনফরমেশন দিই তখনই কিন্তু একটা বিষয় মাথায় আসে যে ইতিপূর্বে বহুবার কিন্তু এই ধরনের ডেট আপনাদের সামনে তুলে ধরেছি। তবে সেরকমভাবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেই ডেটগুলো কার্যকারিতা পেয়েছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেই ডেটগুলো কার্যকারিতা পায়নি। তাই অনেকেই হয়তো ডেট শুনলেই কিন্তু একটা হতাশার মধ্যে পড়ে যান যে এই ডেটেও সেরকম কোনো আপডেট আসবে না, সেরকম কোনো খবর আসবে না। আমরাও বিষয়গুলো নিয়ে কিন্তু সেরকম কোনো আপাতত সেরকম পজিটিভ দিক কিন্তু খুঁজে পাচ্ছি না। তবে যেহেতু এটি বিশেষ সূত্রে পাওয়া খবর, সেই কারণে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস এই 10 তারিখের ডেটের উপর আমাদের নজরদারি কিন্তু রাখতেই হবে। তো আপাতত এর বেশি আর সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি। যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।